Hello, hello. Hello everyone, this is Jubaid. Welcome back again, and today I will talk about another অঙ্ক, right? একটু ইংলিশ একটু বাংলা চলেন, মানে মিক্স করে ফেলছি আর কি, তাই না? তো মজা করে বলছি। তো আশা করি সবাই ভালো ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি অঙ্ক অঙ্ক করব, এবং যে অঙ্কটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে হচ্ছে হয বরল দিয়ে বুঝিয়ে যায়, অথবা আমরা ভাই আমরা বুঝি না, আমাদের মাথার উপর দিয়ে যায় অথবা নিচের দিয়ে যায়, যাতে করে আমরা ধরতে পারি না। ঠিক আছে? তো সেটা হলো আ একটু মানে পার্সেন্ট, মানে ৬% লাভ, ৫% ক্ষতি। তোমরা এখানে অলরেডি স্ক্রিনে আমার দেখতে পারতেছো যে ৫% ক্ষতি, ৬% লাভ। আরে ভাই, লাভ ক্ষতি তার মানে তো এটা মনে হয় সুদের অঙ্ক, তাই না? মানে হচ্ছে ভাই সুদ তাহলে তো খারাপ। হ্যাঁ, কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে এই জাতীয় অঙ্ক দেখে। না রে ভাই, এটা তো মানে পার্সেন্ট দেইখা যে সবসময় সুদ হয়ে যাবে, বিষয়টা এরকম না, তাই না? ধরো তুমি এইখানে তুমি দেখতেই পারতেছো যে একজন দোকানদার, মানে একজন দোকানদার মানে কি, দোকানদার খাড়া, যারা হচ্ছে কোনো দোকান নিয়ে বসে আছে ভাই, বিক্রি করতেছে, তারা হচ্ছে দোকানদার। এখন ওই দোকানদার আসছে কোনো কিছু বিক্রি করবে, হ্যাঁ? এখন কি করলো, একজন দোকানদার ২,৩৭৫ টাকায় বিক্রি করায়, কি বিক্রি করছে, কিছু ডাল বিক্রি করছে, তার ৫% ক্ষতি হয়ে গেল। অর্থাৎ একজন ক্রেতার কাছে তিনি ২,৩৭৫ টাকায় ডাল বিক্রি করছে, এতে করে তার ৫% ক্ষতি হয়ে গেছে। এখন ওই ডাল যদি উনি ৬% লাভ করতে চাইতো, তাহলে কত টাকা বিক্রি করতো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই না? এবং এই যে প্যাঁচ লাগাই দিল, মানে ৫% ক্ষতি হয়ে গেছে ২,৩৭৫ টাকায় বিক্রি করায়। এখন ওই ডাল যদি উনি ৬% লাভ করতো, তাহলে কত টাকায় বিক্রি করতো? মানে কত টাকা বিক্রি করলে তার ৬% লাভ হতো? ওই জিনিসটা তোমাকে এখান থেকে বের করতে হবে। হুম? তো চলো দেখি আমি তোমাদের মাথার ভিতরে ঢুকাইতে পারি কিনা, মগজের ভিতরে ঢুকাইতে পারি কিনা আমি জানি না। বাট I will try my best. ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেই। বেশি ক্যাচাল না করে। তো ধরো আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর জন্য। কারণ হচ্ছে আমরা যতটা না হিউম্যান, ততটা আমরা হচ্ছে ইমাজিনারি ক্ষমতা আমাদের সবচাইতে বেশি। অর্থাৎ আমরা ইমাজিন করতে পছন্দ করি। হ্যাঁ? কোন কিছু বললে আমরা আমাদের একটা মানে আমাদের ব্রেইনের ভিতরে সেটার একটা ইমেজ স্ক্র্যাচ করার ট্রাই করে দেই। মানে আঁকা শুরু করে দেই। এবং সেটার উপর বেস করে আমরা হচ্ছে কোন কিছু চিন্তা করতে শুরু করে দেই। ঠিক আছে? এখন দেখো, হচ্ছে বিক্রেতা। এখন বিক্রেতা কি? এই যে একটা বুড়ি লোক, বুড়ি মেয়ে, বুড়ি, হ্যাঁ? বুড়ি মেয়ে তো হবে না, বুড়ি, হ্যাঁ? একটা ধরো তোমার দাদু বা দাদি, হ্যাঁ? একটা দোকান নিয়ে বসে আসছে। এখন এই দোকানে নিয়ে যেহেতু বসে আছে, উনি যেহেতু বিক্রি করবে, দোকানদার, হ্যাঁ? অর্থাৎ যেকোনো দোকানদারকে মূলত আমরা বলব বিক্রেতা। কি বলবো? বিক্রেতা। এখন এই বিক্রেতা কি করলো? এই যে আমার মতো হাবাগোবা একজন আসলো, আইসা কিছু একটা কিনবো, হ্যাঁ? এখন সে একটু চালাকি কইরা কি করছে? এখন যে কিনতে আসছে দোকান থেকে, অর্থাৎ দোকান থেকে যে কিনবে, কোনো কিছু কিনবে, সে হচ্ছে ক্রেতা। তার মানে দোকান দোকান নিয়ে যে বসে আছে সে হচ্ছে বিক্রেতা। তোমাদের প্যাঁচ খায় জায়গায়। বিক্রেতা কে আর ক্রেতা কে? বিক্রেতা ভাই, সোজা কথা হলো যে বিক্রি করবে সে হচ্ছে বিক্রেতা। যে দোকান নিয়ে বসে আছে সে হচ্ছে বিক্রেতা। আর যে কিনবে, ধরো আমার মতো এই যে হাবাগোবা একটা লোক, দেখছো? মানে কোন লুডুস কিনবে না কোন লুডুস কিনবে, খুব প্যারায় নিয়ে আছে। তো এরকম আরকি। তো এরকম একজন লোক যেকোনো কিছু কিনতে আসছে দোকান থেকে, তো সে হচ্ছে ক্রেতা। এখন সে কি করলো? ওই বুড়ির কাছ থেকে সে ডাল কিনলো, হ্যাঁ? লুডুস কিনতে গিয়ে সে কি করলো? আচ্ছা ধরো না, গল্প আরকি। গল্প আকারে সাজাই বললাম তোমাদেরকে। তো ডাল কিনলো। এখন ওই ডাল কিনার কারণে যে এই যে বুড়ি, ওই বুড়ি মেয়ে লোকটা, মানে দোকানদারটা এই লোকের কাছে, অর্থাৎ আমি হাবার কাছে বিক্রি করলো ৳২,৩৭৫ ঠিক আছে? এখন এই ৳২,৩৭৫ টা ২,৩৭৫ টাকায় বিক্রি করায় তার ৫% ক্ষতি হয়ে গেছে। কার ক্ষতি হয়ে গেছে ভাই? ৫% ক্ষতি হয়ে গেছে ওই যে বুড়ি লোকটার। ৫% ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ? তো ক্ষতি মানে কি? ভাই ক্ষতি মানে লস, সোজা কথা। ক্ষতি শব্দটা থাকলে বুঝতে হবে তো তোমার লস হয়ে গেছে। তুমি লোকসানে পড়ে গেছো। ঠিক আছে? ৫% ক্ষতি হইছে। এখন এই যে ৫% ক্ষতিটা মানে কি? আগে এটা বুঝতে হবে। হ্যাঁ? যেহেতু এটা হচ্ছে আমাদের মানে গণিত, যে গণিতটা ছিল, আমরা যদি এদিকে তাকাই, এখানে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ১ম লাইনটা এটাই বলা আছে, হ্যাঁ? যে ৳২,৩৭৫ বিক্রি করে ৫% ক্ষতি হয়েছে। যেটা আমরা অলরেডি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ৫% আমাদের ক্ষতি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তখন ৫% ক্ষতি মানে কি সেটাকে আমাদেরকে আগে জানতে হবে। তো ৫% ক্ষতি মানে কি দেখো। ৫% ক্ষতি, এই জাতীয় যখন শব্দটা থাকবে, শব্দ চয়নটা থাকবে, তখন কি বুঝবে? ৫% ক্ষতি মানে হলো যে ৳১০০ সে ৳৫ তার ক্ষতি হয়ে গেছে। ৫% মানে কি? এই যে পার্সেন্ট মানে হচ্ছে কি? পার্সেন্ট মানে ১০০ ধরে নিবা। পার্সেন্ট মানে কি? ১০০ ঠিক আছে? পার্সেন্ট মানে কি? আবার বলতেছি, পার্সেন্ট মানে কি? ১০০। তো ৳১০০ তার ক্ষতি হলো কত টাকা? ৳৫। আচ্ছা, তাহলে ৫% ক্ষতিতে কোন বিক্রেতা, মানে দোকানদার, ওই যে বুড়ি যে লোকটা, হ্যাঁ? বুড়ি যে বুড়ি আরকি, হ্যাঁ? বুড়ি ধরো বুড়ি। তো উনি যে বিক্রি করতে আসলো যে ৫% ক্ষতি নিয়ে, তখন কি হলো? তো ৳১০০ সে তিনি ৳৫ ক্ষতি হইছে। তার মানে তার বিক্রি করছে কত টাকায়? আমার কাছে ৳৯৫ বিক্রি করছে। অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল ৳১০০। তিনি ৳১০০ দিয়ে কিনছে, ৳৫ লস করে আমার কাছে ৳৯৫ বিক্রি করছে। তাহলে বাবারে উনার লস হইছে না? কত টাকা লস হইছে বাবা? তাহলে ৫% লস হইছে। ঠিক আছে? আচ্ছা।
তাহলে এখন তো বলো তো, তোমরা তো অনেক মেধাবী স্টুডেন্ট যারা আমার ভিডিও ফলো করো। তো তোমরা বলো তাহলে 10% ক্ষতি মানে কি? 10% ক্ষতি মানে তো ঘুরে ফিরে এক কথা। পার্সেন্ট মানে কত? ১০০ 10 মানে ৳১০ তাহলে ৳১০০ ধর কত টাকা ক্ষতি হয়ে গেল? ৳১০ তাহলে তার বিক্রয় মূল্য কত দাঁড়ালো? ৳৯০ এই পয়েন্টটা কি বুঝতে পারছি? তার মানে কি ৳১০০ হচ্ছে তার ক্রয় মূল্য। মানে ক্রয় করছে যে টাকা দিয়ে সে এইটা হচ্ছে তার ক্রয় মূল্য। আর হচ্ছে এই যে ৳১০ এই ৳১০ হচ্ছে তার ক্ষতি। হ্যাঁ? মানে ওই যে 10% ৳১০ ৳১০ হচ্ছে তার ক্ষতি। তাহলে তার বিক্রয় মূল্য কত দাঁড়ালো? বিক্রয় মূল্য দাঁড়ালো ৳৯০ অর্থাৎ ১০% ক্ষতিতে যদি সে বিক্রয় করে, তার বিক্রয় মূল্য হয়ে যাবে ৳৯০ পয়েন্ট অফ ভিউ কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। এখন চলো লাভের বিষয়টা বুঝি। ৬% লাভ মানে কি? এখন ক্ষতির ক্ষেত্রে ১০০ মানে পার্সেন্ট মানে ১০০ থেকে বিয়োগ করছো। লাভের ক্ষেত্রে হয় যোগ। হ্যাঁ? ধরো তুমি ৳১০০ দিয়ে কোন কিছু কিনছো। এই যে ৳১০০ দিয়ে কোন কিছু কিনছো। তখন তুমি ৳৬ লাভ করছো। তার মানে তখন তুমি ৬% লাভে তুমি বিক্রি করবা। তাহলে ক্রয় মূল্য ৳১০০ বিক্রয় মূল্য হচ্ছে হয়ে যাবে একটু বেশি। এখন তুমি যে কি কারণে বেশি? কারণ তোমার এখানে এই যে আমার এখানে দেখতে পাইতেছো এই যে ৳৬ সে লাভ করছে। ৳১০০ ৳৬ লাভ করছে। কারণ ৬% লাভ না। তাহলে ৳১০০ ৳৬ লাভ হইলে তার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? আমরা ওই দুটা যোগ করলে যেটা হয় এটা। তাহলে ১০০ যোগ ৳৬ তার লাভ, তাহলে ৳১০৬ হচ্ছে তার বিক্রয় মূল্য। আশা করি বুঝাইতে পারছি। এত সুন্দর করে বোঝানোর পরেও যদি তোমাদের মাথায় না ঢোকে, তাহলে বুঝতে হবে তোমার দ্বারা পড়ালেখা হবে না ভাই। পড়ালেখা ছেড়ে দিয়া অন্য কাজ শেখো, কাজে দিবে। আচ্ছা, এটা একটু বেশি বলে ফেলছি, তাই না? একটু মানে একটু বারবার চেষ্টা করতে হবে আরকি। এখন ৫% ক্ষতি মানে ক্ষতি যদি হয় তাহলে বিক্রি মূল্য কত হবে বলো তো? একটু আগে মানে আমি আমার স্ক্রিনে আমি দেখাই দিছি তোমাদেরকে। অবশ্যই ৫% যেহেতু ক্ষতি তার মানে ৳১০০ য় ৳৫ ক্ষতি হইছে তাহলে বিক্রি মূল্য কত হইব? ৳৯৫। দেখো, দেখছো? বিক্রি মূল্য কত হইছে? ৳৯৫। এখন বলতো কোন দ্রব্য লাভ বা ক্ষতি কিভাবে বুঝবো? অর্থাৎ কোন একটা দ্রব্য যে লাভ হইছে কোন দ্রব্যের ভিতরে, দ্রব্য মানে কি? অর্থাৎ যেকোনো জিনিস তুমি ধরো একটা মানে এটা পরে আমরা উদাহরণে আসতেছি। হ্যাঁ? লাভ বা ক্ষতি কিভাবে বুঝবো? কোন দ্রব্যের লাভ বা ক্ষতি আমরা কিভাবে বুঝবো? তো চলো আমরা বুঝি। ১ম এ আমরা লাভ কিভাবে হয় সেটা একটু দেখি, কেমন? এখন দেখো ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? ধরো তুমি একটা জিনিস যে টাকা দিয়ে কিনছো ওইটা হচ্ছে ক্রয় মূল্য। ধরো তুমি একটা কলম কিনছো ভাইয়া। তুমি কি কিনছো? কলম কিনছো। কত টাকা দিয়ে কিনছো? ৳১০ দিয়ে কিনছো। কেনার পর তুমি কি করলা? ৳৫ লাভ করছো। এখানে হলুদ মার্ক করে দিছি। হ্যাঁ? একটু হলুদ মার্ক করে দিছি তোমাদের বোঝার জন্য। তাহলে ৳৫ এখানে কি করছি? হলুদ মার্ক করে দিছি। তাহলে তোমার ক্রয় মূল্য মানে কি? যে টাকা দিয়ে তুমি কিনছো। ধরো তুমি একটা কলম কিনছো আরকি। যেহেতু তোমরা পড়াশোনা করো, কলম, খাতা এগুলোর সাথে তো তোমরা পরিচিত, তাই না? তো ৳১০ দিয়ে তুমি একটা কলম কিনছো। কেনার পর ৳৫ তুমি লাভ করছো। তো লাভ করার পর তাইলে বলো তো এখন তুমি কত টাকায় বিক্রি করবা তোমার বন্ধু বা বান্ধবীর কাছে? অবশ্যই ৳১৫ যেহেতু তুমি ৳৫ লাভ করছো, তাই না? তোমার ক্রয় হইছে ৳১০ ক্রয় মানে কি? যে টাকা দিয়ে তুমি কিনছো ৳৫ তোমার লাভ হইছে তাইলে তুমি বিক্রি করছো ৳১৫ তার মানে কি ১৫ থেকে ১০ বিয়োগ করলে ৳৫ হইছে তোমার লাভ। বুঝাইতে পারছি? তাহলে বিক্রি মূল্য কত দাঁড়াইলো? বিক্রি মূল্য হচ্ছে ৳১৫ এই পয়েন্টটা বুঝতে পারছি? এই পয়েন্টটা যদি না বুঝো বারবার ভিডিও আগে পিছে কইরা দেখবা, হ্যাঁ? তোমরা তো মাশাআল্লাহ দিলে TikTok অনেকে চালাও। এগুলা বুঝো ভাই। তো এটাও একটু বোঝার চেষ্টা কইরো আরকি, হ্যাঁ? টিকটক না চালাইয়া এদিকে একটু দেখো আরকি। কাজে দিবে। এখন না দিবে, এখন হয়তো হেলাফেলা করতেছো। ভবিষ্যতে যখন চাকরি-বাকরিতে আসবা দেখবা যে ঘুরে ফিরে অঙ্ক এগুলা। তো এই কারণে বলতেছি বারবার একটু সিরিয়াসনেস নিয়ে অঙ্কগুলা দেখো। ঠিক আছে? এরকম আর কেউ অ্যানিমেশন দিয়ে দেখাইছে কিনা আমি জানি না। তো তোমাদের বোঝার সুবিধার জন্য অ্যানিমেশন দিয়ে আমি দেখাচ্ছি যাতে তোমরা সহজভাবে সেটা উপলব্ধি করতে পারো, ধরতে পারো, ইমাজিন করতে পারো। এখন আসো আমাদের ক্ষতি, লাভের বিষয়টা তো বুঝলাম। এখন আমরা ক্ষতি নিয়ে কথা বলি, হ্যাঁ? এখন ক্ষতি কখন হয়? ধরো আবার ঘুরে ফিরে আমরা ক্রয় করলাম। ধরো ক্রয় করলাম ওই যে ৳১৫ দিয়ে মনে করো সেইম কথা একটা খাতা কিনছো। কি কিনছো? খাতা। মানে খাতা যেটার মধ্যে আমরা লিখি আরকি আবার বুঝবে না যে ওই যে আমরা খাতা যেটা গায়ে দিই। বাঙালি তো আমরা উল্টো বুঝি। এই খাতা মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা খাতার মধ্যে যেটা লিখি আরকি। হ্যাঁ? পেপারস ইংলিশে যেটাকে পেপারস বলা হয়। এটা ৳১৫ তাহলে তোমার ক্রয় মূল্য কত টাকা? ৳১৫ এখন তুমি ৳১০ বিক্রি করছো। ক্রয় মূল্য ছিল ৳১৫ বেশি টাকায় কিইন্না কম টাকায় তুমি বিক্রি করছো। তাইলে তোমার লাভ হইছে না ক্ষতি হইছে ভাইয়া? তুমি বিক্রি করছো, কিনছো ৳১৫ মানে ক্রয় মূল্য ৳১৫ যেটা কিনছো এটার ক্রয় মূল্য বলে, যেটা বিক্রি করে এটা বিক্রয় মূল্য বলে। কিভাবে বুঝো? ক্রয় মানে কেনা, ক দিয়ে শুরু ক্রয়। এই যে শব্দটার ভিতরে এই শব্দটা আছে। বিক্রয় মানে কি? বেচা, বিক্রি করে ফেলা। বেচা, বেচা কখন হয়? যখন বিক্রি করি। তাইলে বি দিয়ে শুরু, দেখছো? বি দিয়ে। তাইলে এটা হচ্ছে বিক্রি মূল্য। তাইলে আমার ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম। তার মানে অবশ্যই আমার লস হইছে। কত টাকা লস হইছে ভাই? ৳৫ মার্ক করে দিছি। কেন? কারণ তুমি বেশি টাকা দিয়ে কিনছো। ৳১৫ দিয়ে খাতা কিইন্না ৳১০ তুমি বিক্রি করছো। তোমার লস হইব না? অবশ্যই লস হইব। ৳৫ তোমার লস হয়ে গেছে। মানে ক্ষতি হয়ে গেছে। বুঝা আসছে? মাঝে মধ্যে আমি ইংলিশ বলে ফেলি আরকি। ছোটখাটো ইংলিশ। তোমরা এটা মাইন্ড করবা না। ঠিক আছে? এখন আসো আমাদের মেইন অঙ্কতে। হুম?
এই যে তোমরা আশা করি ৫% ক্ষতি ৬% লাভ, এই ক্ষতি লাভ বুঝাই গেছো। হ্যাঁ? এখন ব্যবসা দাঁড় করায় ফেলবা। যাই হোক, এখন দেখো, তো একজন দোকানদার কিছু ডাল ৳২,৩৭৫ বিক্রি করায় তার ৫% ক্ষতি হইছে। হ্যাঁ? যেটা আমি অলরেডি অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে বুঝাইছি। তো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ৬% লাভ হতো? তো আমরা ১ম এই এত বড় অঙ্ক তুমি দেখে প্রশ্ন দেখে মাথা আউলাইয়া যাইবা। তোমাদের মাথা মানে পড়াশোনা দেখে তোমাদের মাথা হ্যাং হয়ে যেতে পারে। হ্যাঁ? বলবা যে, "আহারে কোন জায়গায় দিয়ে শুরু করব?" ভাই কোন জায়গা দিয়ে শুরু করতে হবে না। যেখানে ২ টাই আমার চাইছে কি জিনিস? যেটা চাইছে সেটা আমরা পরে যাবো। এই যে ওই ডাল কত টাকায় বিক্রি করছে? এটা চাইছে না? কত টাকায় বিক্রি করছে? ওইটার দিকে আমরা পরে যাবো। তাইলে আমি তাকাবো কোন দিকে? অন্যদিকে। কোন দিকে? এই দিকে তাকাবো। কেন তাকাবো? ভাই এই কারণে তাকাবো যে এইখানে আমার ২ টা তথ্য দেওয়া আছে। এই যে দাঁড়ি, এই যে এখানে দাঁড়িয়ে আছে। এই দাঁড়ির আগে আমার ২ টা তথ্য দেওয়া আছে। আমার এই জাতীয় অঙ্ক করার জন্য কমপক্ষে আমাকে ২ টা তথ্য আমাকে দিয়ে রাখতে হবে। তো অলরেডি আমি দেখতেছি ২ টা তথ্য, ২ টা উপাত্ত আমাকে এখানে দিয়ে রাখছে। কি উপাত্ত? যে ৳২,৩৭৫ বিক্রি করে ৫% ক্ষতি হইছে। তাহলে এই যে ক্ষতি হইলো, এই ২ টা জিনিস কি আমাকে এখানে দেওয়া আছে। এখান থেকে তাইলে আমি এখান থেকে যদি এই জিনিস থেকে আমি কি বের করে নিব? মানে ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার মানে কি আমাকে যদি কত টাকায় যদি বিক্রি করতে হয় তাহলে অবশ্যই আমাকে কি জানতে হবে? হ্যাঁ, ৬% লাভ হইতো। তাইলে লাভ করতে হইলে আমাকে কি জানতে হবে আগে? কিসের উপরে আমি লাভ করব? ক্রয় মূল্যের উপরে আমি লাভ করব। তার মানে এখান থেকে আমি কি বের করব? এই অংশ থেকে এই অংশ থেকে আমি ক্রয় মূল্য বের করব। তাহলে এখান থেকে আমি কি বের করব? ১ম অংশ থেকে ক্রয় মূল্য। লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে হয়? ক্রয় মূল্যের উপর নির্ভর করে হয়। তো এখান থেকে আমি ক্রয় মূল্য বের করার পর কি আমি তো এইখান থেকে ক্রয় মূল্য বের করার পর আমি কি ক্রয় মূল্য পেয়ে যাব না? পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি ক্রয় মূল্য বের করে ফেলতে পারি, তাইলে আমরা এখান থেকে কি বের করব? এখান থেকে বলছে না কত টাকায় বিক্রি করবে? তাহলে আমি এখান থেকে কি বের করব? বিক্রয় মূল্য বের করব। কি বের করব? বিক্রয় মূল্য। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? এখান থেকে কি বের করব? বিক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? এত সুন্দর করে গুছাইয়া ভাই ভাইঙা দিলাম। তারপরেও যদি মাথায় না ঢোকে তাহলে মাথাটার ওয়ালের সাথে পিটটা হ্যাঁ, হাসপাতালে যায়া ভর্তি হয়ে যাও। এখন দেখো ৳২,৩৭৫ বিক্রি করায় তার ৫% ক্ষতি। হ্যাঁ, এখন ৫% ক্ষতি মানে কি? এখন দেখো ৫% ক্ষতি আমরা অলরেডি বলছি যে ৳৯৫ টা হবে তার বিক্রয় মূল্য। হ্যাঁ, যেহেতু ৫% ক্ষতি হলো, বিক্রি করায় তার ৫% ক্ষতি হলো। ৫% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? ৳৯৫। কারণ ওই ৳১০০ থেকে ৳৫ বাদ তার মানে ৳৯৫। বুঝতে পারছি? তাহলে তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ৳১০০। বুঝতে পারছি? আবার বলতেছি। কারণ যেহেতু ৫% কি ৫% মানে কি ১০০, ৫ মানে কি ৳৫ যেটা ক্ষতি হইছে। তাহলে ৳১০০ থেকে ৳৫ গেলে বিক্রয় মূল্য কত হবে? ৳৯৫ ঠিক না? এখন আমাদের এটা হচ্ছে মেইন অঙ্ক। এইগুলা সবগুলা ছিল উদাহরণ। আমাদের মেইন অঙ্ক যেটা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে সেটা এখন আমি এখানে দেখাচ্ছি। তো এটা খুবই ভালোভাবে দেখবে। ঠিক আছে? এখানে দেখো যে ৫% ক্ষতিতে বিক্রয় মূল্য। ৫% ক্ষতিতে বিক্রয় মূল্য কিভাবে হইল? ৫% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে ৳১০০ আমার ক্রয় মূল্য। এখান থেকে আমার ক্ষতি হয়ে গেছে ৳৫ তাহলে হয়ে গেল কত? ৳৯৫ আমার বিক্রয় মূল্য। এখন আমার ঐখান থেকে আমি ১ম অংশ থেকে কি বের করতে চাইছিলাম? খেয়াল করছো? ক্রয় মূল্য বের করতে চাইছিলাম। মার্ক করে দিছিলাম না? তাহলে এখান থেকে আমি কি বের করব? ক্রয় মূল্য। তো যখন আমি যেটা বের করতে চাইবো, এটা একটু ঐকিক নিয়ম টাইপ অঙ্ক। তো যেটা আমি যখন বের করতে চাইবো সেটা সবসময় শেষে যাবে। তো আমি চাইতেছি এখান থেকে ক্রয় মূল্য বের করতে। তাহলে আমার কোথায় যাবে? ক্রয় মূল্য কোথায় যাবে? শেষের অংশে। তাহলে আমি লিখতেছি বিক্রয় মূল্য ৳৯৫। ওই যে ৳৯৫ যেটা বিক্রয় মূল্য ৳৯৫ লিখলাম। হুম? তাহলে ক্রয় মূল্য হবে ৳১০০ তাহলে আমি কি ওই যেহেতু ক্রয় মূল্য বের করতেছি এইখানে ক্রয় মূল্য শেষে গেছে, বিক্রয় মূল্য ১ম এ আসছে। আর তাছাড়া আমার ওই বিক্রয় মূল্যটা দেওয়া আছে। এই কারণে যেটা দেওয়া থাকবে এটা ১ম এ আসবে। ঠিক আছে? যেটা দেওয়া থাকবে না, যেটা বের করতে হবে এটা শেষে যাবে। এই পয়েন্টটা ধরতে হবে। এটা মাথার ভিতরে গেঁথে রাখতে হবে। হ্যাঁ? আমি হয়তো একটু দ্রুত বলি। তো তোমরা একটু প্রয়োজনে ভিডিও একটু বারবার দেখবে। হ্যাঁ? একবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে গেলে এই অধ্যায়ের এই জাতীয় অঙ্ক তোমাদের একবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো বিক্রয় মূল্য যদি ৳৯৫ হলে তাহলে ক্রয় মূল্য কত টাকা? ৳১০০ আচ্ছা। এখন ধরো বিক্রয় মূল্য যদি ৳১ হয়, হ্যাঁ? তাহলে বিক্রয় মূল্য ৳১ হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য আচ্ছা বলো তো ঐকিক নিয়মে আমরা করছি যে ৯৫ থেকে এই টাকাটা বিক্রয় মূল্য এখানে ৯৫ আর এখানে ১ কে কম? এখানে এই ১ টা কি কম না? ৯৫ থেকে কম। কম হওয়ার কারণে এই যে এই সংখ্যাটা ভাগ আকার হয়ে যাবে। কার সাথে ভাগ আকার হয়ে যাবে? ১০০ র সাথে ভাগ আকার হয়ে যাবে। কি কারণে কি করলাম? সমান দিয়ে এই ভাগ চিহ্নটা দিয়ে উপরে ১০০ লিখছি, নিচে ৯৫ লিখছি। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এই জিনিসটা মাথায় ধরে রাখতে হবে। এরপরে দেখো, বিক্রয় মূল্য এই যে আমারে বলছে ৳২,৩৭৫ বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি হয় ৳২,৩৭৫ হলে তাহলে ক্রয় মূল্য কত হবে? এখন দেখো ১ থেকে কি ৳২,৩৭৫ বেশি না? অবশ্যই বেশি। বেশি হইলে কি হয়? বেশি হলে গুণ হয়। এখন এই সংখ্যাটাকে যেহেতু গুণ করব, কার সাথে গুণ করব? ওই যে ১০০ যেটা ১০০ র সাথে আমরা গুণ করে দিলাম। ঠিক আছে? ১০০ র সাথে আমরা কি করছি? গুণ করছি।
গুণ করার পর আমার এখানে আমি যদি ক্যালকুলেশন করি অর্থাৎ হিসাব করি আমার আসবে ৳২৫০০। এখন অনেকে বলবা, "ভাই কিভাবে হইলো?" ভাই তুমি হচ্ছে এইখান থেকে ৯৫ দিয়ে ২৩৭৫ কে যদি ভাগ করো তাহলে পাবা ২৫, ২৫ দ্বারা ১০০ গুণ করলে পাবা ৳২৫০০। বুঝে আসছে? গুণ করলে ৳২৫০০ পাওয়া যাবে। তাহলে আমি কি পাইলাম এখান থেকে? আমি এখান থেকে পাইলাম ক্রয় মূল্য পাইছি। কি পাইছি? ক্রয় মূল্য পাইছি। তোমাদের বোঝার সুবিধার জন্য আ একটু এখানে বুঝাই দেই। এই যে ক্রয় মূল্যটা, হ্যাঁ? হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নেই। এই যে এটা কি পাইছি? ক্রয় মূল্য পাইছি। কি পাইছি? ক্রয় মূল্য। এইটা পাইছি। এটাই বের করছি। আমার ক্রয় মূল্যটা দরকার। কারণ কি? আমি ওই যে বিক্রয় কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হইতো। তাইলে আমি মানে ক্রয় মূল্য ছাড়া কিভাবে বুঝবো কত টাকায় বিক্রি করলে আমার ৬% লাভ হইতো? এই কারণে আমি ক্রয় মূল্যটা এখান থেকে কি করছি? বের করে নিয়েছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। এখন ধরো, এই যে এটা ক্রয় মূল্য ছিল, তাই না? তাইলে ক্রয় মূল্যটাই মূলত পরবর্তীতে আমরা এখান থেকে বের করে নিছি। ঠিক আছে? ওকে। আশা করি বুঝতে পারছো। এখন ৳২৫০০ আমার ক্রয় মূল্য আমি বের করে নিছি এর আগের অংশ থেকে, তাই না? এই যে এখান থেকে আমি ৳২৫০০ আমি ক্রয় মূল্য এর আগের অংশ থেকে বের করে নিছি। এখন ৳২৫০০ যদি ক্রয় মূল্য হয়, তাহলে আমি এখান থেকে ৬% আমার তো এটা ক্রয় মূল্য। তাহলে এটার উপরে আমি ৬% লাভে বিক্রি করতে হবে। ওই বিক্রি মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে ৳২৫০০ যদি আমার ক্রয় মূল্য হয়, ৳২৫০০ যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে ৬% লাভ যদি হয়, ৬% লাভ মানে কি? আমি অলরেডি বলছি ৬% লাভ হলো যে ৳১০০ য় সে কয় টাকা লাভ করবে? ৳৬ হলুদ মার্ক করে রাখছি। ৳৬ তাহলে তার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? ৳১০৬। তো আমি এখানে কি বের করব? বিক্রয় মূল্য বের করব। তাহলে আমার আছে কি এখানে ক্রয় মূল্য আছে। তাইলে ক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে আমি ক্রয় মূল্য কোথায় আসবে? অঙ্কের ১ম এ। যেটা বের করব সেটা কোথায় যাবে? অঙ্কের শেষাংশে। তাহলে এখানে আমি বের করতেছি ৬% লাভে বিক্রয় মূল্য ৳১০৬। তাহলে এটা কোথায় যাবে? ৳১০৬ যাবে শেষে। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল? ৳১০০। তাহলে ৳১০০ যদি আমার এটা ছিল উদাহরণ, হ্যাঁ? এটা ছিল আ ৬% লাভ। এটাও অঙ্কের অংশ আরকি, হ্যাঁ? অঙ্কের অংশ। এখন দেখো ৬% লাভে বিক্রয় মূল্য। সরি, অঙ্কের অংশ না। এতটুকু অংশ বাদ দিলাম আমরা। ঠিক আছে? এটা হচ্ছে এই যে এই অংশটা যেটা আমি এখন দেখতেছো তোমরা। এই যে এখন উঠছে এই অঙ্কটা এই অংশটা হচ্ছে আমাদের খাতায় লিখতে হবে। ৬% লাভে বিক্রয় মূল্য হচ্ছে ১০০। আমি এখানে ভুল করছি, হ্যাঁ? ওই যে ৫ উঠাই ফেলছি। তো আমার আমার একটা ছোট কাইন্ড অফ মিস্টেক। সো তোমরা এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে ৬% লাভে বিক্রয় মূল্য হবে ১০০ যোগ এখানে ৬ হবে। ঠিক আছে? এখানে কত হবে? আ আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখে দেই। ঠিক আছে? আহ এখানে হবে ৬। কত হবে? এখানে হবে ৬। ঠিক আছে? এটা ৬ হবে। কত হবে? ৬। তাহলে ৬ যোগ করলাম। ৬ যোগ করলে ১০৬ তে ৬ যোগ করলে কত হবে? ১০৬। আশা করি বুঝতে পারছি। কেমন? তাহলে ১০৬। এখন এখন এই যে ক্রয় মূল্য ৳১০০, কারণ আমার কি ক্রয় মূল্য কত ছিল? আমি তো বিক্রয় মূল্য বের করতে হবে। তাইলে বিক্রয় মূল্য গেছে ১০৬ গেছে শেষে। তাইলে আমার ক্রয় মূল্য কত ছিল? এই যে ৳১০০ আসছে ১ম এ। আর আমার এখানে অলরেডি আমি ক্রয় মূল্য ওইখান থেকে বের করে নিছি। ঠিক আছে না? তাইলে ক্রয় মূল্য কত? ৳১০০ হলে বিক্রয় মূল্য ৳১০৬। ঠিক আছে? এখন ক্রয় মূল্য যদি ৳১ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে কি ১০০ এর চাইতে ১ কি কম না? কম হইলে কি ভাগ। তাহলে ১০০ গেছে কোথায় দিয়ে? নিচে দিয়ে। তাহলে আমি ভাগ করে ফেলছি। এখন আমার ক্রয় মূল্য কত ছিল? ৳২৫০০। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য ৳২৫০০ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য গুণ হবে অবশ্যই, কারণ ১ থেকে ২৫০০ কি বেশি। তাহলে ২৫০০ কি গুণ হয়ে গেছে। কার সাথে গুণ হয়ে গেছে? ১০০ এক এক ১০৬ এর সাথে গুণ হয়ে গেছে। তো গুণ করার পর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি অর্থাৎ এই শূন্য এবং এই শূন্য যদি কাটাকাটি করি আমার রেজাল্ট আসবে এবং গুণ করার পর অর্থাৎ ২৫ এবং ১০৬ কে গুণ করার পর ৳২৬৫০ আসবে। তাহলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়ালো? বিক্রয় মূল্য দাঁড়ালো ৳২৬৫০, যেটা আমাদের আ চাইছে। কি চাইছে? বিক্রয় মূল্য চাইছে না ৬% লাভে। এই ৬% লাভে আমার বিক্রয় মূল্য মানে ৬% যদি লাভ করতে হয় ৳২৫০০ র উপরে ক্রয় মূল্যের উপরে যদি ৬% লাভ করতে হয় তখন আমার বিক্রি করতে হবে ৳২৬৫০। এটা হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। হয়তো আমি অনেক দ্রুত বলে ফেলছি, অনেক ফাস্ট কথা বলি। এজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবে। হ্যাঁ? এবং অঙ্কটা মনে হবে যে একটু ক্রিটিক্যাল। আসলেই ক্রিটিক্যাল না। একবার যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো পরবর্তী চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এখন যে সময়টা আছে তোমরা কাজে লাগাও। ঠিক আছে? এই জাতীয় অঙ্কগুলা সলভ করো, ট্রাই করো। প্রতিদিন যদি ০.৫ ঘন্টা করে পড়ো, ১ ঘন্টা করে পড়ো, মনোযোগ দিয়ে অঙ্কের জন্য ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা রাখো। দেখবা যে দিন শেষে কিছুই থাকে না। বড় কথা হলো আমরা আসলেই পড়াশোনা করি না। ঠিক আছে? তো পড়াশোনা করতে হবে। ঠিক আছে? আর যদি পড়াশোনা না করি ভাই অন্যদিকে চলে যাও। পড়াশোনা করার দরকার নাই। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।